ঘুম থেকে উঠে গণপতিকে প্রণাম করে তারপরেই দিনটা কিন্তু শুরু করলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, আমরাও কিন্তু মোটামুটি আছি। সকালবেলায় চা বসিয়ে দিয়েছি, দেখো লিকার চা খাবো, আর একটু ঢেকে রেখেছিলাম। আর একটু যদি লিকার চা ঢেকে রাখা যায় এত সুন্দর গন্ধ বেরোয় চায়ের থেকে। তো যাই হোক, আর সাথে নিয়ে নিচ্ছে একটা প্রজাপতি বিস্কিট। মানে এই প্রজাপতি বিস্কিটের সাথে চা খেতে আমার সকালে যে কি ভালো লাগে তোমাদের কি বলবো। তো যাই হোক, চাটা খেয়ে নিয়ে, আর আকাশটা মোটামুটি আজকে পরিষ্কার আছে, এক গাদা জামা কাপড় আছে জানো, কাচতে হবে। তো রান্না বান্না করি, আর অনেক দিন আগেই গাঠি কচু এনে রেখেছিলাম, ফ্রিজের মধ্যে ধুয়ে রেখেছিলাম। তো দেখলাম এবার গাঠি কচুগুলো একদম নষ্ট হয়নি। সাধারণত আমি বাইরেই রাখি গাঠি কচু, ফ্রিজে কিন্তু খুব একটা রাখি না, কিন্তু এইবারই আমি দেখলাম যে ফ্রিজে রাখাতে দেখলাম ভালো আছে। তো ওইটা একটুখানি ইলিশ মাছের মাথা দিয়ে করবো, আর একটু ইলিশ মাছের ওই তেল ছিল সেটা একটু ভেজে নিলাম। ইলিশ মাছটা খাওয়া হয়ে গেছে অনেক দিন আগে, মাথাটা রেখে দিয়েছিলাম যে নয় গাঠি কচু দিয়ে করব, নয় লাউ দিয়ে করব। তো ভাবলাম কি লাউ দিয়ে করব না, লাউ দিয়ে অন্য একটা জিনিস করি, আর গাঠি কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটু করি। আর একটু ভাপিয়ে নিয়েছিলাম, তাতে করে কি হয় বলো তো, মানে কচুটা একটু সেদ্ধ হয়ে যায়, আর মানে খেতে বেশ ভালো হয়, তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। তো যাই হোক, এমনি নর্মাল মশলা দিয়ে ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে মানে নাড়াচাড়া করে ওই ইলিশ মাছের মাথাটা দিয়ে নাড়াচাড়া করে তারপর সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো। এই গাঠি কচু কিন্তু এত ভালো লাগে, ইলিশ মাছ বলো চিংড়ি মাছ বলো, মানে আমাদের তো ভীষণ ভালো লাগে, আমার হাজবেন্ডেরও ভীষণ প্রিয়। তো এদিকে চটপট করে রান্না করছি। আর আজকে হচ্ছে সানডে, মানে ছুটির দিন, বুঝতেই পারছো অতটা তাড়াহুড়ো নেই রান্না বান্না করার, আস্তে ধীরেই ওই জন্য সব কিছু করছি। তো যাই হোক, এইদিকে আমার তরকারিটা রান্না হচ্ছে, একটু জল দিয়ে দিই যাতে সেদ্ধ হয়ে যায়। আর ওইদিকে আমি আজকে কাচকি মাছ নিয়েছি জানো, কাচকি মাছটা ভেবেছি একটু সবজি দিয়ে করব। একটু হালকা করে কাচকি মাছটা নুন হলুদ দিয়ে ভেজে নিই, ভেজে তুলে রাখবো। আর ওইদিকে আমি এই কাচকি মাছটা যতক্ষণে ভাজা হবে ততক্ষণে আমি ওইদিকে সবজি কেটে নেব। সবজির মধ্যে দেখো নিয়েছি হচ্ছে লাউয়ের খোসা, এটা চাল কুমড়োর খোসাও দিতে পারো। একটু পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি, তারপরে এই লাউয়ের খোসাটা দিয়ে দিলাম, কারণ লাউটা ভেবেছিলাম কচি হবে, কিন্তু লাউটা খুব একটা কচি না, এই খোসাগুলো একটু শক্ত, তাই ভাবছি একটু খোসাটা ভাজা হোক, তারপর বাদবাকি সবজিগুলো দেবো, যেরকম আলু, বেগুন, কুমড়ো সব কিছু কেটে নিয়েছিলাম। একদম ঝিরিঝিরি করে বলবো না, খুব একটা ঝিরিঝিরি করে আমি কাটতে পারি না, ওই লম্বা লম্বা করে মোটামুটি কেটে নিয়েছি। তারপর সবজিগুলো একটু ভাজা ভাজা হবে, তারপরে মানে সবজি যখন সেদ্ধ হয়ে যাবে মাছটা দেবো, মাছটা দিয়ে নামিয়ে দেবো। আর এখানে মশলা সেরকম কিছু ব্যবহার করিনি, একটু পাঁচফোড়ন দিয়েছি, আর একটু তেজপাতা ফোড়ন দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো আর হলুদ আর নুন দিয়ে ভাজা ভাজা করব। একবার এটা খেয়ে দেখতে পারো, এত টেস্টি হয়। তো যাই হোক, আর আমি এখন মোটামুটি 12:30 মতো বাজে, আমি এখন যাব হচ্ছে ওই বাড়িতে, এই কাচকি মাছটা একটু দেবো ওই বাড়িতে, আর বাবাকে নিয়ে যাব হচ্ছে ডক্টরের কাছে। বাবার হচ্ছে কদিন পরেই চোখের একটু অপারেশন হবে, ওই ছানি পড়েছে, যাই হোক বয়স হয়ে গেছে যা হয়, তো সেই জন্য আজকে বায়োমেট্রিক আছে। আর রান্নাবান্না কি করেছি তোমাদের তো দেখিয়ে দিলাম, পাবদা মাছ করেছি, কাচকি মাছ করেছি, ওদিকে গাঠি কচু করেছি, আর এইদিকে শশাগুলো একদম না খেয়ে নিতে হবে, পেকে গেছে। আর ওই দেখো আমার হাজবেন্ড ওখানে চলে এসেছে। প্রথমে ভেবেছিল ও যাবে না, আসতে পারবে কিনা টাইমের মধ্যে, কিন্তু ওর যখন এসে গেছে বললো যে একটু দাঁড়াও, একসাথেই যাবো। আর বাইরে প্রচণ্ড রোদ, মানে ভালোই হয়েছে ওর সাথে একসাথে চলে যাব। আর 1টা মতো বাজে জানো, বললাম বাবাকে খেয়ে নিতে, মা বাবা খাওয়া হয়ে গেছে, রেডি হচ্ছে, তো তারপরে যাব। আর এইদিকে বাড়িতে এসেছি মোটামুটি 2টোর সময়, বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। 4:30 সময় ঘুমটা ভেঙেছে, মানে একটু ঘুমিয়েই গেছিলাম বলতে পারো, একটু টায়ার্ড হয়ে গেছিলাম, শরীরটা একটু টায়ার্ড লাগছিল। আর ঘুম থেকে উঠে দেখছি কি সন্ধ্যা হয়ে গেছে। 4:30 সময় কিভাবে সন্ধ্যা হয়? আর এদিকে মাম্মামও চলে এসেছে ব্যালকনিতে, মানে আকাশটা পুরো কালো হয়ে গেছে, বৃষ্টি নেমেছে। তো মনে হচ্ছে না যে 6টা 6:30 বাজতে যায়, কিন্তু না, এখন 4:30 বাজে। আর আকাশের অবস্থা দেখেছো, মানে ঝমঝম করে বৃষ্টি নেমেছে। কোন সময় যে বৃষ্টি নামছে আকাশের, মানে কোনো ঠিক ঠিকানা নেই।
আর এদিকে আমি ভাবছি আমার তো বিকেলবেলার অনেকগুলো কাজ আছে, বিশ্বাস করবেন আমার বাজার করার আছে, তারপরে আমাকে একটু আরামবাগ থেকে টুকটাক জিনিস আনতে হবে। তো কী আর করবো, আর এদিকে ভাবছি যে মানে বৃষ্টি মাথায় নিয়ে বেরোতে হবে। আর এখানে দেখো দুধের সাথে একটু এলাচ দিয়ে ফোটাচ্ছি। আর ওদিকে আমি ডাল সেদ্ধ হতে বসিয়েছি, মিক্সড ডাল। তো আজকে একটু দুধ চা বানাবো, আজকে ইচ্ছা করছে একটু দুধ চা খেতে। সাধারণত কিন্তু দুধ চা আমাদের বাড়িতে চলে না, দুধ চা খেতে ইচ্ছা করছে, যাই হোক করি। আর আমার বাইরে গেছিলাম না, বাইরের সব কাজ করে এসেছি, বাজার করে এসেছি, আরামবাগ থেকে জিনিস নিয়ে এসেছি, মাম্মাম ছিল দাদু ঠাম্মির বাড়ি, ওকেও নিয়ে এসেছি। এবারে আমি এই যে রাত্রিবেলা যে মিক্সড ডালটা সেইটা রান্না করব, তার সাথে রুটিটার জন্য আটা মেখে রাখবো। রুটিটা রাত্রিবেলা করেই করব। এখন মোটামুটি ওই 8টা মতো বাজে। আর এই ডালটা রান্না করব, আর ওদিকে সবজি ধোয়ার আছে, মানে অনেক কাজ আছে, মামামকে খাওয়াবো। মানে বলতে পারবো একদম রুটিনের বাইরে যাওয়া যাবে না, তাড়াহুড়ো করে সব কাজ করতে হচ্ছে। মানে বাইরে থেকে এসে আমি জামা কাপড় ছাড়ারও চেঞ্জ করার টাইম পাইনি, হাত মুখটা ধুয়ে কোনো রকমে আমি রান্নাঘরে চলে এসেছি রাতের ডিনারটা তাড়াতাড়ি করে কমপ্লিট করার জন্য। আর ওদিকে প্রেশার কুকারটা খালি না করলে তো মামামের ভাতও বসাতে পারবো না, ওর জন্য একটু সেদ্ধ ভাত করবো। আর আমাদের এই যে 5 ফোড়ন দিয়ে একটুখানি টমেটো আর পেঁয়াজ রসুন দিয়ে একটু মিক্সড ডাল করে রাখছি রাত্রে রুটি খাওয়ার জন্য। আর সবজি বাজার করে এনেছি, আমার একদম সবজি বাজার কিছু ছিল না, ওগুলোকে ধুতে হবে। আরামবাগ থেকে যে কটা টুকটাক জিনিস এনেছি সেইগুলো আবার জায়গা মতো গুছিয়ে রাখতে হবে। আর ওইদিকে মাম্মাম কি করছে বলো তো, খাটের মধ্যে সমস্ত খেলনা ছড়িয়ে খেলতে বসে পড়েছে। মানে এখন আবার এইগুলো করে ওগুলো গোছাতে হবে, তারপর ওকে খাওয়াতে হবে। মানে বুঝতেই পারছো একটার পর একটা কাজ, মানে একদমই বিশ্রাম করার বসে থাকার সময় নেই বলতে পারো। তো যাই হোক, ভিডিওটা এই অবধিই রাখছি। আর তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই প্লিজ সবার পাশে থাকবে। তো চলো, টাটা।